ভাইয়ের ছেলে ভাতিজা চাচারে ডাকছে ভাই, এই নিয়ে লাগছে এদের মধ্যে দ্বন্দ্ব। তুই তোর ভাবি থেকে টাকা চাইতে গেছিস কেন? তোর ভাবি কি জানে তোর আমি হাত খরচ দেই? আরে বেটা তোরা কি শুরু করলি? হ্যাঁ দিপুরা ভাই গায়ে তুলে দিছে ভাই। আরে বেটা পাগলামি শুরু করছিস কে? স্যার বেটা পোলাপান না স্যার। গেটটা চাপায় আসো। আর শোনো, যেখানে যাও সন্ধ্যার আগে বাসায় ফিরবা। খেলাধুলা যা করার সন্ধ্যার আগে করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আমার কিছু টাকা লাগতো, কিছু টাকা দিলে ভালোই তো। টাকা লাগবো? কালকে না তোমার 200 টাকা দিলাম, এত টাকাতে করো কি তুমি? কালকে তো এই ফোনের কাভারটা লাগাইছি, এর লেগে টাকা শেষ। যাক, মোবাইলের কাবাল পাল্টাইছো, ভালো কথা। আর শোনো, টাকা তো ইনকাম করো না, টাকা খরচ করার আগে 10 বার চিন্তা করবা। টাকা ইনকাম করা অনেক কষ্ট, আউল ফল টাকা নষ্ট করবা না। এই লও 200 টাকা, আগামী 15 দিন টাকা বেড়ে যাবে না, কথা মনে থাকবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও, তাড়াতাড়ি বাসা ফিরবা। যাই খাওয়া দাওয়া করলাম বন্ধু বান্ধবের লগে, এখন একটু আড্ডা উড্ডা মাইরাই। কিরে পাপ্পু, তুই এই অবেলায় কই যাস? আরে ভাই তুমি অবেলা করতে দেখতেছো, বিকাল হইলো একটু বাইরে এলাম বন্ধু বান্ধবের লগে আড্ডা উড্ডা দিমু। বন্ধু বান্ধবের লগে আড্ডা দিবি ভালো কথা, এখন যা বন্ধু বান্ধব এটির বিষয় আমার ভালোই ধারণা আছে। তোকে এই বয়সটা আমি পার করে আইছি, আর জেনে যাবি একটু সাবধানে থাকবি। ওইসে তুমি যেমন বুঝাইতাছো এটি আমি আগের থেকে বুঝি। এখন ভাই তুমি এক কাজ করো, আমার 500 টাকা দাও। ভাবিতে চাইছি, ভাবি দেয় নাই। তুই তোর ভাবি থেকে টাকা চাইতে গেছিস কেন? তোর ভাবি কি জানে তোর আমি হাত খরচ দেই? দিলি তো বেটা একটা প্যাস লাগাইয়া। আর আজকে আমার কাছে এমনিও তোর টাকা নাই, আর আমি এখন কেমনে মুখ দেখামু তোর ভাবির কাছে যাইয়া? আর ভাই আমিও একটা জিনিস দেখতেছি ঠিক মতো, মাটা মারা যাওয়ার পর থেকে তুমিও আমার দিকে ঠিক মতো খেয়াল রাখো না। ভাবির কথা উড়ো আর বহো, আর ভাবি যেটা কয় এটাই করো ভাই। হ্যাঁ হয়েছে, বুঝতে পারছি, তোর আর জ্ঞান দিতে হইব না, অনেক বড় হয়ে গেছিস না। যা তাড়াতাড়ি বাসায় পড়বি কইয়া দিলাম। মাটা মইরা যাওয়ার পরে বাইরে জানি কেমন হয়ে গেছে, ভাবির কথা খালি উড়ে আর বয়, আমার দিকে কোনো খেয়ালই রাখে না। কি কমু, কপালে এটাই আসিল। পাপ্পু আইসস? কিরে কি অবস্থা বন্ধু, কি খবর তোর? আমার আর অবস্থা, পকেটে টাকা পয়সা নাই, ভাল লাগে না। তোর কি অবস্থা? আমার আর অবস্থা বুঝোস না, চাকরি বাকরি করি, এখন দেশে অবরোধ চলতেছে, কোনো দিকে যাইতে পারি না, একটা রিস্ক, পুরা আতঙ্কে কি থাকি। অবস্থা ভাই, আপনি ভালো আছেন? ভয়, হ্যাঁ ভালো আছি। ভাই আপনি ভালো আছেন? কিরে তুই আমার ভাই ডাকলি কে? তোর বাপ হইলো আমার বড় ভাই, আর তুই হইলি আমার ভাতিজা। তুই ডাকবি আমার চাচা, তুই আমার ভাই ডাকলি কে? কি ভাই পাগল মাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, হিমেল ভাই গুলোকে আমরা ভাই বেড়াদের এক লগে চলি, আপনারা ভাই ডাকছে, এটাতে কি হয়ে গেছে গা? আঙ্কেল আর ভাইয়ের ভিতরে তফাৎটা কি? ভাই রাখলে কি হয়, তফাৎটা কি বুঝান তো? কি পাগল হয়ে গেছে ভাই? হ্যাঁ জিগান তো। আরে বেটা থাম, কি চাচা ভাই লাগাই দিছস তোরা? ওই যে হ্যাঁ লাগাইছে। হ্যাঁ লাগাইছে না ভয়? কি রে বেটা, তুইও কি পোলাপান হয়ে গেলি গা? আর কি হয়েছে তোরা ভাই ডাকছে? আরে রাখ বেড়া, ওই আমার বড় ভাইরে যে আঙ্কেল ডাকে, তাহলে আমার আঙ্কেল ডাকতে সমস্যা কি? আর তুই বেড়া ওর লাই দিতাছস বেড়া, ওই তো একটা বেয়াদব পোলা। আরে বেটা ওইছে বাদ দে, পোলাপান একটা কথা কইয়া লাইছে। আরে বেটা তুই ওর বাইরে আঙ্কেল ডাকস, তো ওর আঙ্কেল ডাকলে তো সমস্যাটা কি? আর আমি তো তোর ভাই, তা কি হয়েছে? হ্যাঁ কি আপনার বন্ধু না? হয়তো আমার বন্ধু, তা কি হয়েছে? তাইলে তাহলে ভাই তো দুজনে সেমই তো হয়। আর আঙ্কেল ডাকলে কিছে, ভাই ডাকলে কিছে? হ্যাঁ বানা বয় কয় আমার বেদব আপনার সামনেই। হ্যাঁ তুমি বড় বেদব, হ্যাঁ পোলাপানের মতন একটা কথা না বুঝে চিল্লাচিল্লি শুরু করে দিছে। কি যে কইতাম। ফাউল ওই মাউল বেড়া, করার কার? এদিকে আয়। কি কইলি তুই? এই মেয়ে কি হইছে বুঝলাম না। আরে বেটা তোরা কি শুরু করলি? হ্যাঁ কিন্তু ভাই গায়ে দিতেছে, বুঝলাম না। আরে বেটা পাগলামি শুরু করছিস কে? স্যার বেটা ওই পোলাপান না স্যার। হ্যাঁ আমি আপনার বন্ধু দেখে আর কিছু করতেছি না, কি পুরো গায়ে দিয়ে দিব আচ্ছা আচ্ছা হইছে হইছে, নাটক থাম করতেছে থাম না? থাম দাঁড়া থাম। দাঁড়া। তোরা কি শুরু করলি বেটা? ছোট ভাই বড় ভাই চাচা ভাতিজা হইছে তো, এক জায়গায় থাকস বেটা, এলে কি ঝগড়া করা লাগবো? দেখ হিমেল, তোর লেগা কিন্তু কিছু কইতাছি না, নাহলে কিন্তু এত আর কান সমস্যা আমি গরম বানা লইতাম। হ্যাঁ বলে কাঞ্চে মাঞ্চে গরম করে দিব, আমি কি টাইমে থাকবো? মিয়া আজকে আমার থাবো দিলে কালকে আপনার গালে একটা থাবল পরে যাবো, বুঝেন নাই? আরে পাবেল তুই তো বেয়াদবি শুরু করছস, ওই তোর বড় না কি? তুই গায়ে হাত দিয়ে দিবি কস? হ্যাঁ, কত তো গায়ে বড় দিব সাহস? কইতেছে, গায়ে তো হাত আবার দিয়ে মুখে দিছি। মুখে কথা কস। চল তোর বাপের কাছে লয়ে যাবো, আয় এটার বিচার করবো, আয় আয় তোর আয়, চল তুইও চল আয়। হ্যাঁ তো গায়ে হাত দিয়ে দিছে, আমি যেতে কিইব? রানা ভাই, জি ভাই। কিভাবে যে ব্যবসা বাণিজ্য করবো ভাই? হ্যাঁ ভাই। আগের মতো ব্যবসা বাণিজ্য করা একটু শান্তি পাইতে আসি না। কেমনে পাবেন? আল্লাহ ভালো জানে সামনের দিনগুলো কিভাবে পার করবো। ঠিকই বলছেন ভাই, আল্লাহ ভরসা, এখন কিছু করার নাই। কি রে, এটা তোমার ছেলে হিমেল, তোমার ছেলেরও ধরে নিয়ে আসতে চলো তো রানা ভাই। হ ভাই, মনে তো হয়, দেখি সামনের দিকে যাই।
পাবেল তুই আসলে একলান বেশি বুঝছস, তোর তুই কিন্তু যেমনে কই বিচারটা এমনি ঠিক করবি। মতো করবি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? ওরা ধরে নিয়ে আসছো কেন? আসলে বড় ভাই বিষয়টা হলো কি, পাবেল তো আপনার ছেলে, এখন ওই দিক দিয়ে কামরুল ভাই হয়েছে কি আপনার বন্ধু। কামরুল ভাইয়ের ছোট ভাই পাপ্পু, এটা তো আপনি ভালো করেই জানেন। এখন পাবেলে আইসা ছোটতেই আমারে ভাই ভাই কয়, আমিও কিছু কই না। এখন আজকে পাপ্পুরে আবার ভাই কোয়াতে পাপ্পুর এটা আবার গায়ে লাগছে। এখন এই বিষয়টা নিয়ে ঝগড়াঝাটি লাগিয়ে গেছে। এখন আপনি ভাই এই বিষয়টা একটু ভাঙ্গা দেন। কি কমু বিষয়টা মিয়া, লজ্জারও কথা। তোরে বা কি বোঝামু ক? তোর থেকে তো দুনিয়াতে আগে আইছি নাকি? তোর কি চাচার একটা মহাভারত অসুধ হয়ে যাবো? ওর বড় ভাই যে আমার একটা ভালো বন্ধু, এটা কি তুই জানোস না? কামড়লে তুই ঠিকই চাচা কস, ওরে চাচা করলে সমস্যা কি তোর? এগুলা ঠিক না, এত অহংকার ভালো না। আব্বু আমার কথাটা তুমি বুঝো। হ্যাঁ তো এত বড় না যে হ্যাঁ আঙ্কেল ডাকতে হইব। আর ভাই তো ডাকছি, হ্যাঁ কি আমি তুই করে কইছি কোন ভাই? এটা কোনো কত হইলো? এখন আঙ্কেল আর ভাই ধরতে গেলে একই, হ্যাঁ তো আমি তুই করে কই নাই কোন ভাই? আচ্ছা আচ্ছা শোন পাবেল, তোরও বুঝাই ভুল আছে। তোর বুঝতে হইব যে কামরুল ভাই ফারুক ভাইয়ের বন্ধু, আর পাপ্পু হচ্ছে কামরুল ভাইয়ের ভাই। তুই সহজ জিনিসটা বুঝতেছিস না কেন? ওরে চাচা ডাকলে তোর সম্মান কোন দিক দিয়ে কমবো? তুই খামাখা ঝগড়া করতেছিস, তুই আবার আমার সামনে আমার বন্ধুর লোকের রাব ব্যবহার করছিস, সেটা কি ঠিক আরে করছিস? রাখো হিমেল, রাখো আমার কথা আগে শোন। এটা তো এইভাবে আর সমস্যার সমাধান হবে না। যেহেতু এটা সালিশ আকারে নিয়ে আসছো, আমি একটা কাজ করি, কামরুল একটা ফোন দেই, কামরুল আসুক, তারপরে বিষয়টা আলোচনা করি। কামরুল, হ্যাঁ বন্ধু। বন্ধু কই রে তুই? এই তো আমি কারফাগুলিতে। একটু এভিনিউ রোড আয় তো। হ্যাঁ হ্যাঁ এখন আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই দাঁড়া, আমি আচ্ছা আয় বন্ধু, তাহলে আয়। আচ্ছা আসতেছি। ও আসতেছে, আসলে কথা বলি। আচ্ছা ভাই। আজকালকার পোলাপান ফারুক ভাই কি আর বলবো, এখন মিউচুয়াল করাই দেন, যেহেতু এক মহল্লায় থাকার লাগবে, একসাথে চলার লাগবো, ঝগড়াঝাটি করলে তো অনেক কিছুই করা যায়। কিরে বন্ধু, এত জরুরি তলব? আর কিরে পাপ্পু, তুই এনেকে? আমি আর কি কমু, যা জিগানের তোমার বন্ধুত্বে জিগাও, তোমার বন্ধুই সব কইবনি তোমারতে। আরে কি কমু, আজকালের পোলা পান আমি জানি, ঘুরে ফিরা দোষটা আমার পোলারই। পোলা তো কি বা কমু, বা তোর ছোট ভাই। আমি চাই না তোর আমার যে ভালো সম্পর্কটা অন্তত আমার পোলা বা তোর ছোট ভাইয়ের কারণে নষ্ট হোক। ও তোর গিয়ে বাসায় উল্টাপাল্টা বুঝাইবো। আমার ছেলে এখন যদি আমি বিষয়টা না জানতাম, আমার উল্টাপাল্টা বুঝাইতো, তাইলে কি হইতো? তোর আমার একটা দূরত্ব সৃষ্টি হইতো। এই কারণে বন্ধু তোরে ডাকছি, তুই সামনে এসে ভালো হয়েছে, এখন বুঝাই শোনা দুইটা একটু মিলাই দে বন্ধু। কামরুল ভাই কি আর কবেন, ফারুক ভাইয়ের ছেলে ভাতিজা, চাচারে ডাকছে ভাই, এই নিয়ে লাগছে এদের মধ্যে দ্বন্দ্ব। এখন আর এখানে কিছু করার নাই, মিউচুয়াল করাই দেন, আর কি করবেন? আরে এই কথা তাইলে, এই সামান্য একটু বিষয় লাগে ফারুক, তুই আমার টাকা লাগে। আর পাবেল, আমি তোমার আঙ্কেল হই, তা আমার ভাইও তো তোমার আঙ্কেল। এটা সামান্য একটা বিষয়, এটা লয়ে কি ঝগড়া করা লাগে? যাও দুজন মিলো, মিলো দুজন, হ্যাঁ হ্যাঁ, মিলাও মিলাও। যা ভাই, মিল। বুক মিলা, যাও, বুক মিলা, যাও, মিলা। দুজন ভাই একসাথে সরি ভাই, বুক কিছু মিলা। মনে করেন না ভাই, কিছু মনে করেন না। আরে বেটা, আঙ্কেল ডাকলে কিছু হয় না, আজকে তে আঙ্কেল ডাকবি। ঠিক আছে, ওটা আয়, ডাক, চল কোনো তোর সমস্যা আয়। নেই। আয়ন ভাই জায়গা। আবারও ভাই ডাকলি তুই আমারে? আমাদের সমাজে এরকম অনেক ছোট মানুষ আছে যারা কিনা এরকম সহজ বিষয়গুলো বুঝতে চায় না, তো তাদের সাথে খারাপ ব্যবহার আমরা না করি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।